বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 4.1 অনুশীলনের 21 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করব। আমাদের দেওয়া আছে পি সমান এক্স পাওয়ারে ইউ সমান এক্স পাওয়ার বি এবং আর সমান এক্স পাওয়ার সি। আমাদের কোন প্রশ্ন ছিল কি যে পি বিসি এবং কিউ মাইনাস সি এর মান কত। কি প্রদত্ত রাশি পিবিসি ইন্টু কিউ মাইনাস সি এটা আমাদের প্রদত্ত রাশি। তাহলে আমাদের পি সমান কি এক্স পাওয়ারে, তারপর পির মধ্যে কি লিখবো এক্স পাওয়ারে, পির মধ্যে আমরা লিখলাম এক্স পাওয়ার এ ইন্টু বিসি। এখন আমরা কি সমান কি লিখবো, কিউ সমান হচ্ছে এক্স পাওয়ার বি, তার আমরা কিউ সমান লিখলাম এক্স পাওয়ার বি ইন্টু মাইনাস সি এ। আমরা পি এবং কিউ এর মান বসালাম সমান এক্স, যেহেতু এর সাথে বিসিটা গুণাকার আছে তাহলে এ বি সি ইন্টু এক্স, যেহেতু বিটা প্লাস এটা মাইনাস গুণাকার আছে তাহলে প্লাস আছে মাইনাস এ বি সি। এখন যেহেতু এখানে গুণাকার আর সূচকের নিয়ম যে বেসগুলো এগুলো পাওয়ারগুলো কি হয় যোগ হয়, তাহলে দুটো এক্স পেলে কি একটা এক্স এ বি সি প্লাস মাইনাস এ বি সি। যেহেতু আমাদের দুটো এক্স পেলে কি একটা এক্স আর মানে বেসগুলো এগুলো পাওয়ারগুলো কি হবে যোগ হবে, তাহলে এ বি সি সূত্রে প্লাস এখানে মাইনাস এ বি সি ব্র্যাকেটে লিখে দিছি। যদি আমি ডাইরেক্ট এখানে মাইনাস করে দিতাম তাহলে এক লাইন শর্ট হয়ে যেত। বোঝার সুবিধার্থে আমি এক লাইন বেশি করলাম এক্স এ বি সি প্লাস আছে মাইনাস এ বি সি। তাহলে মাইনাস এ বি সি প্লাস এ বি সি কেটে গেল এক্স পাওয়ার 0 সমান 1। অতএব নির্ণীয় মান 1 অ্যান্সার। আমরা এখন খ নং প্রশ্নের সমাধান করব। আমাদের খ নং প্রশ্নটি ছিল, এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। আমাদের খ নং প্রশ্নটি ছিল পি বাই কিউ পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ বাই আর বি প্লাস সি ভাগ 2 ইন্টু পি কিউ পাওয়ার এ মাইনাস সি। এখন আমরা মান বসাবো। পির মানটা কি, পি সমান কত এক্স বাই পাওয়ার এ, কিউ সমান এক্স বাই পাওয়ার বি। আমাদের এখানে উপর পাওয়ার পি ছিল এ প্লাস বি ইন্টু কিউ সমান এক্স পাওয়ার বি ডিভাইডেড আর সমান এক্স পাওয়ার সি। তারপর কি ছিল বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর সমান কি এক্স পাওয়ার সি ইন্টু পি সমান কি এক্স পাওয়ার এ ইন্টু পাওয়ার এ মাইনাস সি। আমরা মানগুলো বসিয়ে নিলাম। পি সমান এক্স পাওয়ার এ, কিউ সমান এক্স পাওয়ার বি, এভাবে সবগুলো মান বসিয়ে নিলাম। এখন আমাদের যেহেতু এক্স পাওয়ারে এক্স পাওয়ার বি জিনিসটি ভাগ আকার আছে, তাহলে এখানে এক্স এখানে এক্স, আমাদের বেসগুলো এক হবে। যেহেতু ভাগ আকার আছে বেসগুলো এক হলে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হয়ে যাবে, পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে। তাহলে আমরা দুটি এক্স মিলে কি একটা এক্স লিখে নিলাম, দুটি এক্স মিলে একটা, এবং কি এ মাইনাস বি দিয়ে এ প্লাস বি ইন্টু
এখানেও সেম, দুইটা এক্স মানে কি একটা এক্স, দুইটা এক্স মানে একটা এক্স, তাহলে বি মাইনাস সি, যেহেতু ভাগ আছে ভাগ তাহলে কি বিয়োগ, বিয়োগ যাবে বি প্লাস সি ডিভাইডেড টু, এখানে যেহেতু ইনটু আকার আছে তাহলে দুইটা এক্স পেলে কি একটা এক্স, দুইটা এক্স পেলে কি একটা এক্স, সি প্লাস এ মাইনাস সি, এ মাইনাস সি। এখন এক্স লিখলাম, এখানে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অথবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এখানেও সেম বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, মানে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এটা হচ্ছে কি বি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, আর বিটা হচ্ছে কি সি স্কোয়ার, মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ টু, তাহলে আগের মতোই, তাহলে সি প্লাস এ বা এ মাইনাস সি ইন্টু এ প্লাস সি বা সি প্লাস এ, যোগের কোনো উল্টো পাল্টা নাই, তাহলে এ আমাদের মাইনাসটা দিতে হবে, মাইনাসটা কোনটা আগে আছে, মাইনাস যেহেতু এ আগে আছে সুতরাং আমাদের এটা আগে লিখতে হবে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এই দুইটা এক্স হলে কি একটা এক্স হয়ে যাবে, এই দুইটা এক্স হলে কি একটা এক্স, তাহলে বেসগুলো এক হলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে, যেহেতু গুণাকার আছে তার যোগ হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ, আমরা ভাগ পর লাইনে দিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখান থেকে আপাতত কেটে দিই, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর সি স্কোয়ার কি আছে মাইনাস আছে, আমরা ভাগ দিয়ে দিলাম টু এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ভাগ হয়ে গেল যে টু এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন যেহেতু টুটা নিচে আর উপর কি আছে ওয়ান আছে, শুধু আমরা হাফ অবস্থা লিখি হাফ। এখন এই দুটো এক্স মানে কি একটা এক্স, এই দুটো এক্স মানে কি একটা এক্স, তাহলে আমাদের উপর কি ছিল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যেহেতু ভাগ আছে ভাগের কারণে কি হবে মাইনাস হবে, কি হবে মাইনাস, আমাদের কি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমি বোঝার সুবিধার্থে এক লাইন বেশি লিখলাম যেন জিনিসটা ভালো বোঝা যায়। আমাদের এই টুটা নিচে লিখলাম, এখানে কি আছে ওয়ান ওয়ান লিখলাম। এখন দুইটা এক্স মানে কি একটা এক্স, দুইটা এক্স মানে একটা এক্স, আমাদের কি ছিল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই ভাগের কারণে কি মাইনাস, ভাগের কারণে মাইনাস, স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হাফ এক্স। এখন স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আমাদের ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো কি হয় পরিবর্তন হয়ে যায়, তাহলে মাইনাস স্কোয়ার মাইনাস মাইনাসে কি প্লাস সি স্কোয়ার, তাহলে প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে গেল, মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে গেল, তাহলে হাফ ইন্টু এক্স পাওয়ার জিরো, হাফ ইন্টু এক্স পাওয়ার জিরো। আগেই বলছিলাম যে কোনো সংখ্যা বা কোনো রাশি বুঝলে পাওয়ার জিরো হয় তার মধ্যে কি হয়, তার মান কত ওয়ান, বা হাফ ইন্টু কত ওয়ান, হাফ ইন্টু ওয়ান সমান সমান হাফ, এটাই অ্যান্সার। ধন্যবাদ।